নমস্কার, এসকেআর অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই 2026 চাকরি প্রার্থীদের জন্য কিন্তু সুখবর এবং একটি গুরুত্বপূর্ণ বছর। এই বছর যদি সরকারি চাকরি যদি করে নিতে না পারো তাহলে কিন্তু পরবর্তীতে অনেক কঠিন হয়ে যাবে। এটা শুধুমাত্র পশ্চিমবঙ্গ সরকারের 2026-এর যে সমস্ত নিয়োগগুলো হচ্ছে প্রত্যেকটাই দেখে নেব এক এক করে। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও। যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন করেছে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখো। প্রায় প্রত্যেকেই জানো এই বছর ডাব্লিউবিপি কনস্টেবলে একটি বড় সংখ্যায় নিয়োগ করা হচ্ছে। শুধুমাত্র ডাব্লিউবিপি কনস্টেবল নয়, এই ডাব্লিউবিপি কনস্টেবলের পাশাপাশি আরও বিভিন্ন দপ্তর থেকে নতুন নতুন নিয়োগ তোমরা দেখতে পারবে। ডাব্লিউবিপি এসআই অর্থাৎ সাব ইন্সপেক্টর পদের ভ্যাকেন্সি দেখতে পাচ্ছ। কবে থেকে অ্যাপ্লাই করতে পারবে সেই বিষয়ে ভিডিওতে অবশ্যই জানাবো এবং প্রত্যেকটা রিক্রুটমেন্টের প্রত্যেকটা প্রসেস আমি এই ভিডিওতে ক্লিয়ার করে দেবো। এরপরে এক্সাইজ কনস্টেবলের ভ্যাকেন্সিস দেখতে পাচ্ছ, অর্থাৎ আবগারি দপ্তরে কনস্টেবলের ভ্যাকেন্সিস রয়েছে। এরপরে পিএসসি ফায়ার অপারেটর অর্থাৎ দমকলে ফায়ার অপারেটর পদে নিয়োগ করা হচ্ছে। এরপরে ক্লার্কশিপের ভ্যাকেন্সিস তোমরা দেখতে পারবে এবং মিসলেনিয়াসের ভ্যাকেন্সিস তোমরা দেখতে পারবে। এই প্রত্যেকটা রিক্রুটমেন্ট তোমরা এই বছর দেখতে পাচ্ছ। শুধুমাত্র ডাব্লিউবিপি নয়, এই প্রত্যেকটা রিক্রুটমেন্ট তোমরা দেখতে পাচ্ছ। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো, কবে থেকে অ্যাপ্লাই করতে পারবে এবং কোন কোন পদের ক্ষেত্রে কি কি বলা আছে, যোগ্যতা, বয়স, পরীক্ষা এবং ফিজিক্যাল মাঠ কি বলা আছে প্রত্যেকটা বিষয় দেখে নেব। তো ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই একটি ভিডিওর মাধ্যমে প্রত্যেকটা রিক্রুটমেন্টের তথ্য তোমরা পাবে এবং অবশ্যই ভিডিওতে তোমরা জানতে পারবে কবে থেকে আবেদন করতে পারবে। বিগত নিয়োগগুলোতে যারা বাদ পড়ে গেছো সেটা মাঠে হতে পারে বা পরীক্ষায় হতে পারে, তো সেই ভুলগুলো সংশোধন করে একটা নতুন সুযোগ তোমাদের সামনে রয়েছে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো, প্রত্যেকটা পদের প্রতিটি বিষয়গুলো স্টেপ বাই স্টেপ দেখে নেব। বারংবার রিকোয়েস্ট করছি ভিডিওটি সম্পূর্ণ দেখবে, লাইক করে দেবে ভিডিওতে একটি, আর অবশ্যই তোমাদের জেলার নামগুলো কমেন্ট করে জানাবে। প্রথম যে নিয়োগ, এই বছরের সবথেকে বড় নিয়োগ, সেটা হচ্ছে ডাব্লিউবিপি কনস্টেবল ভ্যাকেন্সিস 2026-এ কনস্টেবল পদে নিয়োগ করা হচ্ছে একটা বড় সংখ্যায়। আশা করি কম বেশি প্রত্যেকেই জানো ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল রিক্রুটমেন্ট 2026, যেখানে টোটাল ভ্যাকেন্সিস 10,000 থেকে 13,000-এর মধ্যে ভ্যাকেন্সিস থাকবে। এর থেকে কম ভ্যাকেন্সিস কিন্তু থাকছে না। অর্থাৎ সর্বোচ্চ যদি ধরে রাখি 13-র মধ্যে থাকবে এবং সর্বনিম্ন যদি ধরে রাখি 10-এর মধ্যে থাকবে। অর্থাৎ 10 থেকে 13,000-এর মধ্যে ভ্যাকেন্সিস থাকবে এবং ফিমেলের কিন্তু একটা যথেষ্ট ভ্যাকেন্সিস তোমরা এই বছর দেখতে পারবে। 10 থেকে 13,000-এর মধ্যে ভ্যাকেন্সিস রয়েছে এবং এই পদে অর্থাৎ ডাব্লিউবিপি কনস্টেবল পদে অ্যাপ্লাই করার জন্য যেটা শিক্ষাগত যোগ্যতা, শুধুমাত্র মাধ্যমিক পাস হলে অ্যাপ্লাই করতে পারো। কোনো পার্সেন্টেজ বা অন্য কোনো বিষয়ের প্রয়োজন নেই। 18 থেকে 30 বছর বয়সী প্রত্যেকে আবেদন করতে পারো, মেল এবং ফিমেল। পাশাপাশি বয়সের ছাড় থাকবে, যারা এসসি এসটি 5 বছরের ছাড় পাবে এবং ওবিসি হলে 3 বছরের বয়সের ছাড় থাকছে। সিলেকশন প্রসেস দেখে নাও ডাব্লিউবিপিতে, যেখানে প্রথমে রিটেন এক্সাম হবে, যেখানে 85 নম্বরের একটি পরীক্ষা তোমাদের দিতে হবে। এই পরীক্ষায় যে সকল প্রার্থী পাশ করবে তারা ফিজিক্যাল টেস্টে ডাক পাবে এবং ফিজিক্যাল টেস্টের পরে থাকবে ইন্টারভিউ 15 নম্বরের এবং সর্বশেষ 85 এবং 15 অর্থাৎ 100-র মধ্যে ফাইনাল মেরিটের মাধ্যমে নিয়োগ করা হবে। তবে পরীক্ষায় পাশ করতে হবে, তারপরে তোমাদের মাঠটাও পাশ করতে হবে। তো এই বছর কিন্তু প্রচুর প্রার্থী মাঠে কিন্তু কোয়ালিফাই করতে পারেনি। তো এই বছরের ক্ষেত্রে নতুন ভ্যাকেন্সিসের ক্ষেত্রে জানাবো, বইয়ের পাশাপাশি, বই পড়ার পাশাপাশি তোমাদের মাঠটাও কিন্তু প্রিপারেশনটা স্টার্ট করে দিতে হবে। বোঝা গেল? এবং ফিজিক্যাল টেস্ট, পিএমটি, পিইটি অর্থাৎ ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট কি থাকবে দেখে নাও। অল মেল ক্যান্ডিডেটের যেটা উচ্চতা 167 সেন্টিমিটার থাকতে হবে এবং ওজন 57 কেজির মধ্যে থাকতে হবে। এর থেকে কম হলে কিন্তু তোমরা এখানে ম্যাচ করবে না, এর থেকে কম হলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে না। পাশাপাশি যারা গোর্খা, গাড়োয়ালিস, রাজবংশী, শিডুল টাইপ এসসি প্রার্থী রয়েছে তাদের ক্ষেত্রে 160 সেন্টিমিটার মিনিমাম হাইট এবং ওজন থাকতে হবে 53 কেজির মধ্যে। এটা হচ্ছে তোমাদের মিনিমাম, তার উপরে থাকলে কোনো অসুবিধা নেই, তবে এই মিনিমামটা অবশ্যই থাকতে হবে। ফিমেলের হাইট থাকতে হচ্ছে 160 সেন্টিমিটার, ওজন থাকতে হবে 49 কেজি এবং এসসি এসটি, গোর্খা, গাড়োয়ালিস, রাজবংশী হলে 152 সেন্টিমিটার উচ্চতা এবং 45 কেজি ওজন তোমাদের সর্বনিম্ন থাকতে হবে। বোঝা গেল? এবং মাঠ যেটা থাকবে দেখে নাও, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট মেলদের থাকবে 1600 মিটার রান, 6 মিনিট 30 সেকেন্ড তারা সময় পাচ্ছে এবং ফিমেল প্রার্থীরা 800 মিটার, তাদের জন্য সময় থাকছে 4 মিনিট। তো এই বছর তোমরা দেখতেই পেলে যে প্রচুর প্রার্থী মাঠ কোয়ালিফাই করতে পারেনি পাশ করার পরেও, কেননা পরীক্ষার ফল প্রকাশিত হওয়ার পর কিন্তু বেশি একটা সময় দেওয়া হয়নি মাঠ প্রিপারেশনের জন্য। তো যেহেতু এখন সময় আছে, প্রিপারেশন পড়াশোনার পাশাপাশি তোমাদের মাঠটাও কিন্তু তোমাদের কন্টিনিউ করতে হবে, তবেই কিন্তু তোমরা গিয়ে একটা ভালো জায়গায় পৌঁছাতে পারবে। বোঝা গেল? এরপরে নিয়োগগুলো দেখে নিচ্ছে এবং কবে থেকে অ্যাপ্লাই শুরু হবে সেটাও কিন্তু ভিডিওতে আমি ক্লিয়ার করে দেবো। এরপরের যে ভ্যাকেন্সিস, ডাব্লিউবিপি সাব ইন্সপেক্টর ভ্যাকেন্সিস 2026, অর্থাৎ এসআই পদে নিয়োগ করা হচ্ছে 2026-এ, যেখানে ধরে রাখো 600+ শূন্য পদে নিয়োগ করা হচ্ছে।
600+0 পদে WBP SI পদে নিয়োগ করা হচ্ছে। একটা গুরুত্বপূর্ণ নিয়োগ, আশা করি প্রচুর প্রার্থী এই SI পদের জন্য ওয়েট করে আছো। এখানে অবশ্যই গ্র্যাজুয়েশন তোমাদের থাকতে হবে, আর বয়স 20 থেকে 30-এর মধ্যে থাকতে হবে। যারা SC ST OBC প্রত্যেকেই বয়সের ছাড় পাবে। এরপরে দেখে নাও সিলেকশন প্রসেস কি থাকছে। সিলেকশন প্রসেসে থাকবে প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা, যেটা MCQ টাইপের থাকবে, অর্থাৎ 4টা করে অপশন পাবে, সেখান থেকেও সঠিক উত্তর তোমাদের বেছে নিতে হবে। 200-র মধ্যে পরীক্ষা থাকবে পিলি। এরপরে তোমাদের থাকবে ফিজিক্যাল টেস্ট, যেখানে PMT এবং PET রয়েছে, এবং তারপরে থাকবে মেন্স পরীক্ষা। সেটা অবশ্যই কনভেনশনাল মোড অর্থাৎ ডেসক্রিপ্ট টাইপের পরীক্ষা হবে। পেন পেপার অর্থাৎ লিখে অ্যান্সারিং করতে হবে। এখানে কিন্তু কোনো অপশন তোমাদের দেওয়া হবে না মেন পরীক্ষায়, বোঝা গেল। প্রথমে পিলি 200, তারপরে থাকবে মাঠ, এবং তারপরে মেন পরীক্ষা 200-র মধ্যে। এই সিলেকশন প্রসেসের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। এবং SI পদে অ্যাপ্লাই করার জন্য তোমাদের হাইট ওয়েট কী থাকতে হবে দেখে নাও। দেখো, SIতে UB এবং AB এই দুটি ব্রাঞ্চে নিয়োগ করা হয়। সেক্ষেত্রে দেখে নাও, মেলদের ক্ষেত্রে UBতে অ্যাপ্লাই করার জন্য প্রত্যেক প্রার্থীর হাইট থাকতে হবে 167 সেন্টিমিটার। অর্থাৎ যারা জেনারেল প্রার্থী তাদের হাইট থাকতে হচ্ছে 167 সেন্টিমিটার। 79 সেন্টিমিটার চেস্ট থাকতে হবে, 5 সেমি বেশি করতে হচ্ছে ফুলিয়ে, এবং 56 কেজি মিনিমাম ওজন থাকতেই হবে। এবং যারা গোর্খা গাড়োয়ালিস রাজবংশী SC ST রয়েছে 160 সেন্টিমিটার হাইট, 52 কেজি ওজন এবং 76 সেমি চেস্ট থাকতে হবে, এবং 5 সেমি ফুলিয়ে করতে হচ্ছে। তো আশা করি বুঝতে পারলে। এবং এবিতে অ্যাপ্লাই করার জন্য দেখো 73 সেন্টিমিটার 173 সেন্টিমিটার উচ্চতা এবং 163 সেন্টিমিটার উচ্চতা যারা গোর্খা গাড়োয়ালিস রাজবংশীদের ক্ষেত্রে থাকতে হবে। তো এখানে কিন্তু ডিফারেন্স রয়েছে, একবার দেখে নেবে। এবির ক্ষেত্রে জেনারেলদের 86 সেন্টিমিটার চেস্ট এবং 5 সেমি বেশি করতে হচ্ছে ফুলিয়ে, এবং হাইট থাকতে হবে এবিদের 173 সেন্টিমিটার, এবং গোর্খা গাড়োয়ালিস SC ST হলে 163 সেন্টিমিটার হলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। এবং ফিমেল প্রার্থীদের হাইট কত থাকতে হবে? ফিমেল প্রার্থীদের অল আদার্স প্রত্যেকের জন্য হাইট থাকতে হচ্ছে 160 সেন্টিমিটার, এবং SC ST হলে 155 সেন্টিমিটার হাইট থাকতে হবে। যারা জেনারেল তাদের ওজন থাকতে হবে 48 কেজির মধ্যে, মানে 48 কেজি সর্বনিম্ন ওজন তোমাদের থাকতে হবে, এবং SC ST হলে তোমাদের ওজন থাকতে হবে 45 কেজি সর্বনিম্ন, তবে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। এরপরের নিয়োগ দেখো, এরপরের এই বছরের সবথেকে গুরুত্বপূর্ণ নিয়োগ, যেটার জন্য প্রচুর প্রার্থী ওয়েট করে আছো, WB এক্সাইজ কনস্টেবল ভ্যাকেন্সিস 2026, অর্থাৎ আবগারি দপ্তরে কনস্টেবল নিয়োগ করা হচ্ছে, যেখানে 3000 শূন্য পদে কনস্টেবল পদে নিয়োগ করা হচ্ছে। মাধ্যমিক পাস প্রার্থী প্রত্যেকে এলিজিবল এবং অ্যাপ্লাই করতে পারো, এবং বয়স থাকতে হচ্ছে 18 থেকে 27-এর মধ্যে। SC ST OBC প্রত্যেকেই বয়সের ছাড় পাবে, SC ST হলে প্রত্যেকেই বয়সের ছাড় পাবে। এই আবগারিতে দেখো, আবগারিতে সিলেকশন প্রসেস দেখো, প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা 100-র মধ্যে থাকবে, এরপরে ফিজিক্যাল টেস্ট থাকবে, এরপরে ফাইনাল রিটেন এক্সাম 90 এবং ইন্টারভিউ থাকবে 10। এই কয়টি সিলেকশন প্রসেসের মাধ্যমে আবগারি অর্থাৎ এক্সাইজ ডিপার্টমেন্টে নিয়োগ করা হচ্ছে। একটা গুরুত্বপূর্ণ নিয়োগ, এবং অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা কোন পদের জন্য ওয়েট করে আসো বা কোন চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছ, অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখো, এই আবগারিতে পিলি পরীক্ষায় 100-র মধ্যে যে বিষয়বস্তুর উপর পরীক্ষা হবে টেস্ট অফ ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি এবং নেপালি, যেখানে 50 নাম্বার থাকবে। যারা বেঙ্গলিতে দেবে বেঙ্গলি, এবং যারা নেপালিতে দেবে নেপালি। এরপরে জেনারেল অ্যাওয়ারনেস এবং রিজনিং, যেখানে 50। এই দুটি বিষয়ের উপর পরীক্ষা থাকবে পিলি পরীক্ষা। এই পরীক্ষা যে সকল প্রার্থী পাস করবে তারা মাঠে যাবে। মাঠের পর মেন পরীক্ষা দেখো, জিকে জিএস থেকে থাকবে 30 নাম্বার, ইংলিশ থেকে 30 নাম্বার, ম্যাথ থেকে 20 নাম্বার, রিজনিং থেকে 10 নাম্বার। এবং এই মেন পরীক্ষা অর্থাৎ ফাইনাল পরীক্ষার মাধ্যমে তোমাদের নিয়োগ করা হবে। এবং মাঠ যেটা থাকবে সেটা দেখে নাও। আবগারিতে মেল প্রার্থীদের যেটা হাইট থাকতে হবে, মিনিমাম হাইট 167 সেন্টিমিটার যারা জেনারেল তাদের ক্ষেত্রে, এবং চেস্ট থাকতে হবে 78 সেন্টিমিটার, এবং ফুলিয়ে 5 সেমি বেশি করতে হচ্ছে, অর্থাৎ 78 থেকে 83 সেন্টিমিটারের মধ্যে তোমাদের চেস্ট থাকতে হবে। 78 নর্মালি এবং ফুলিয়ে 83 মিনিমাম করতেই হবে, বেশি করলে অসুবিধা নেই, কম করলে কিন্তু কোয়ালিফাই করতে পারবে না। এবং তোমাদের ওজন থাকতে হবে, আর ওজনটা নির্ণয় করা হবে তোমাদের হাইটের উপর, বোঝা গেল, সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। এবং পাশাপাশি যারা গোর্খা গাড়োয়ালিস রয়েছে রাজবংশী এবং ST প্রার্থী রয়েছে 160 সেন্টিমিটার মিনিমাম হাইট থাকতে হবে, এবং 76 সেন্টিমিটার তোমাদের চেস্ট থাকতে হবে নর্মালি, এবং ফুলিয়ে 5 সেমি বেশি অর্থাৎ 81 সেন্টিমিটার করতে হবে। যারা ফিমেল প্রার্থী যারা জেনারেল তাদের হাইট থাকতে হচ্ছে 160 সেন্টিমিটার, আর অবশ্যই ওজন হাইটের উপর নির্ণয় করা হবে। এবং যারা গোর্খা গাড়োয়ালিস রাজবংশী শিডিউল টাইপ তাদের 152 সেন্টিমিটার মিনিমাম হাইট অবশ্যই থাকতে হবে। এবং ওজনটা নির্ণয় করা হবে কি করে দেখো, যাদের 160 সেন্টিমিটার উচ্চতা তাদের ক্ষেত্রে মেলদের ওজন থাকতে হবে 52 থেকে 65 কেজির মধ্যে, এবং ফিমেল হলে ওজন থাকতে হবে 48 থেকে 61 কেজির মধ্যে। ঠিক একইভাবে যাদের 162 সেন্টিমিটার উচ্চতা তাদের 53 থেকে 66 কেজি ওজন থাকতে হবে
মেলের এবং ফিমেলের 49 থেকে 62 কেজির মধ্যে ওজন থাকতে হবে। তো এই চার্টটা অবশ্যই একবার দেখে নেবে, এর থেকে কম বা বেশি হলে কিন্তু তোমরা এখানে কোয়ালিফাই করতে পারবে না। এই নির্দিষ্ট ওজন তোমাদের থাকতে হবে। এবং মাঠ কী থাকবে দেখে নাও। মেল প্রার্থীদের এক্সাইজ কনস্টেবল অর্থাৎ আবগারিতে মাঠ থাকবে 1600 মিটার রান, ছেলেদের 6 মিনিট 30 সেকেন্ড, এবং ফিমেলদের রান থাকবে 400 মিটার, তারা সময় পাবে 2 মিনিট। ফিমেলদের 400 মিটার তারা 2 মিনিট সময় পাচ্ছে, এবং মেলদের 6 মিনিট 30 সেকেন্ড থাকবে সময়, এবং 1600 মিটার রান কিন্তু থাকছে। তো আশা করি বুঝতে পারলে একটা গুরুত্বপূর্ণ নিয়োগ এই বছরের। যারা দীর্ঘদিন থেকে এক্সাইজ কনস্টেবল অর্থাৎ আবগারি কনস্টেবলের জন্য ওয়েট করে আছো, তোমাদের হাতে সুবর্ণ সুযোগ। এরপরে নিয়োগ দেখে নিচ্ছি। এরপরে এই বছরের আরও একটি গুরুত্বপূর্ণ নিয়োগ WBPSC ফায়ার অপারেটর ভ্যাকেন্সিস 2026, অর্থাৎ দমকলে ফায়ার অপারেটর পদে নিয়োগ করা হচ্ছে। একটা গুরুত্বপূর্ণ পদ ফায়ার অপারেটর। আশা করি বহু প্রার্থী বহুদিন থেকে এই পদের জন্য ওয়েট করে আছো, যেখানে 1000টির বেশি শূন্য পদে ফায়ার অপারেটর নিয়োগ করা হচ্ছে। মাধ্যমিক পাস প্রার্থী প্রত্যেকে এলিজিবল এবং অ্যাপ্লাই করতে পারো। শুধুমাত্র মাধ্যমিক পাস হলেই তোমরা এই দমকলে ফায়ার অপারেটর পদের জন্য যোগ্য, তোমরা পরীক্ষায় বসতে পারো। যেখানে শুধুমাত্র মাধ্যমিক পাস, 1000টির বেশি শূন্যপদ রয়েছে। বয়স 18 থেকে 27-এর মধ্যে যারা জেনারেল প্রত্যেকে আবেদন করতে পারো। পাশাপাশি SC ST OBC প্রত্যেকেই বয়সের ছাড় কিন্তু পাবে। বোঝা গেল? অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়োগ WBPSC অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন থেকে এই গুরুত্বপূর্ণ নিয়োগ। এই নিয়োগের সিলেকশন প্রসেস, পরীক্ষার বিষয়গুলো দেখে নিচ্ছি। দেখো, এখানে যেটা সিলেকশন প্রসেস সেটা হচ্ছে প্রথমে রিটেন এক্সাম, তারপরে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, এরপরে ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট। এই কয়টি ধাপের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। তো আমরা প্রথমে দেখে নিচ্ছি রিটেন এক্সাম। রিটেন এক্সাম যেখানে থাকবে, দেখো রিটেন এক্সামের ক্ষেত্রে জেনারেল স্টাডিজ থেকে 40, ইংলিশ থেকে 20 এবং এরিথমেটিক থেকে 20, অর্থাৎ 80-র মধ্যে পরীক্ষা থাকবে। 1 ঘন্টা তোমরা পরীক্ষার জন্য সময় পাচ্ছ। এই পরীক্ষা তোমাদের দিতে হবে। আর সিলেকশন প্রসেসের ক্ষেত্রে যেটা রয়েছে মাঠ ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, তোমরা দেখে নাও। যারা জেনারেল তাদের হাইট থাকতে হবে 166.6 সেন্টিমিটার, এবং চেস্ট থাকতে হবে 81.3 থেকে 5 সেমি তোমাদের ফুলিয়ে করতে হচ্ছে। 81.3 সেন্টিমিটার নর্মালি এবং 5 সেমি বেশি করতে হচ্ছে ফুলিয়ে। এবং যারা গোর্খা, গাড়োয়ালিস, রাজবংশী এবং সিটুল ট্রাইব রয়েছে তাদের হাইট থাকতে হবে 160 সেন্টিমিটার, এবং চেস্ট কিন্তু সেম থাকতে হবে। তো আশা করি বুঝতে পারলে এই যে তোমাদের মিনিমাম ক্রাইটেরিয়া অবশ্যই তোমাদের মধ্যে থাকতে হবে। এখানে দেখো, এখানে বেশ কিছু টেস্ট উল্লেখ করা আছে। এই 6টির মধ্যে যে কোনো 4টি তোমাদের অবশ্যই কমপ্লিট করতে হবে। এখানে 4টি তোমাদের অবশ্যই কমপ্লিট করতে হবে। তো এক এক করে দেখে নিচ্ছি। এখানে দেখো, 1 নম্বরে বলা আছে 1000 মিটার রান, যেখানে তোমরা সময় পাচ্ছ 5 মিনিট। 1000 মিটার রান সময় পাচ্ছ 5 মিনিট। এরপরে লেদার ক্লিম্বিং উইথিন 20 সেকেন্ড। এরপরে দেখো লিফটিং অ্যান্ড কেয়ারিং অফ স্যান্ডব্যাগ ওয়েটিং 63.5 কেজি কন্টিনিউয়াসলি ফর মিনিমাম 50 মিটার্স। এরপরে দেখো রানার্স আপ 3 স্টোরি স্ট্যান্ডার্ড টিয়ার কেস উইথিন 1 মিনিট। এরপরে রোপ ক্লাইম্বিং ইউজিং ওনলি হ্যান্ড উইথিন 60 সেকেন্ড, এবং হাই জাম্প 1.22 মিটার। এই কয়টির মধ্যে তোমাদের 4টি কমপ্লিট করতে হবে। 1000 মিটার রান 5 মিনিট সময় পাচ্ছ। এরপরে মহিষ সাহায্যে একটা নির্দিষ্ট উচ্চতা উঠতে হবে 20 সেকেন্ডে, সেটা কমপ্লিট করতে হবে। এরপরে রয়েছে 63 কেজি ওজন বহন করতে হচ্ছে কন্টিনিউয়াসলি, যেখানে 50 মিটার তোমাদের ডিস্টেন্স থাকবে। এরপরে রয়েছে 3 তলা বিশিষ্ট একটি ফ্লোরে উঠতে হবে 1 মিনিটে সিঁড়ির মাধ্যমে। এরপরে রশির সাহায্যে হাতের মাধ্যমে উপরে ওঠার দক্ষতা থাকতে হবে 60 সেকেন্ডে, এবং লং জাম্প থাকবে 1.22 মিটার। এই কয়টির মধ্যে 4টি কমপ্লিট তোমাদের করতেই হবে। তো আশা করি বুঝতে পারলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিয়োগ। যারা এই পদের জন্য ওয়েট করে আছো, তোমাদের প্রিপারেশন অবশ্যই স্টার্ট করে দিতে হবে। এই যে মাঠ, এই টেস্টগুলো অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ, অনেক কঠিন। ভিডিওটি দেখার পরেও যদি কোনো সমস্যা হয় বা কোনো প্রশ্ন থাকে কমেন্ট করতে পারো। এরপরে নিয়োগ দেখো WBPSC ক্লার্কশিপ ভ্যাকেন্সিস 2026। 2026-এ আরও একটি গুরুত্বপূর্ণ নিয়োগ, ক্লার্কশিপ পদে নিয়োগ করা হচ্ছে 3000 শূন্য পদে। 3000 শূন্য পদে, যেখানে কিন্তু কোনো ফিজিক্যাল বা মাঠ বা হাইটের কোনো ব্যাপার নেই, শুধুমাত্র পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে। মাধ্যমিক পাস এবং কম্পিউটার নলেজ তোমাদের থাকতে হবে এখানে অ্যাপ্লাই করার জন্য। আর বয়স থাকতে হচ্ছে 18 থেকে 40-এর মধ্যে। SC ST OBC প্রত্যেকেই ছাড় পাবে। ক্লার্কশিপ পদে নিয়োগ করা হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একটি গুরুত্বপূর্ণ চাকরি, যেখানে ভালো মানের বেতন কিন্তু তোমাদের দেওয়া হয়। যেখানে সিলেকশন প্রসেস দেখো, পার্ট 1-এ থাকবে অবজেক্টিভ টাইপের প্রশ্ন, MCQ টাইপের পরীক্ষা তোমাদের থাকবে, এবং পার্ট 2-তে থাকবে কনভেনশনাল টাইপ। এখানে টাইপিং একটু মিস্টেক আছে, অর্থাৎ ডেসক্রিপ্ট টাইপের পরীক্ষা হবে, যেখানে পেন পেপারের মাধ্যমে লিখে অ্যান্সারিং করতে হবে। সেখানে কিন্তু তোমাদের কোনো অপশন দেওয়া থাকবে না। পার্ট 1-এর ক্ষেত্রে রিটেন এক্সাম 100-র মধ্যে পরীক্ষা থাকবে। জেনারেল স্টাডিজ 40, এরিথমেটিক 30 এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ 30। এই কয়টি বিষয়ের উপর 100-র মধ্যে পরীক্ষা থাকবে।
এবং এই পরীক্ষা যারা কোয়ালিফাই করবে পার্ট 2তে ডাক পাবে, যেখানে কনভেনশনাল মোডে পরীক্ষা থাকবে। ইংলিশে 50 নাম্বার, গ্রুপ এতে এবং গ্রুপ বিতে বেঙ্গলি, হিন্দি, উর্দু, নেপালি, যার যেটা ভাষা সেই ভাষা সিলেক্ট করে তোমাদের পরীক্ষা দিতে হবে। এবং এই পরীক্ষা পার্ট 2র উপর ভিত্তি করে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়োগ। এরপরের বিজ্ঞপ্তি দেখে নিচ্ছি। এরপরে আরও একটি গুরুত্বপূর্ণ পদের বিজ্ঞপ্তি তোমরা এই বছর দেখতে পাচ্ছ, WBPSC মিসলেনিয়াস ভ্যাকেন্সিস 2026। মিসলেনিয়াসে একটি গুরুত্বপূর্ণ নিয়োগ এই বছর তোমরা দেখতে পাচ্ছ, যেখানে 1000টির বেশি শূন্য পদ রয়েছে। রাজ্যের মেল এবং ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারো। গ্র্যাজুয়েশন লেভেলের এটি পদ, যেখানে অবশ্যই গ্র্যাজুয়েশন থাকতে হবে অ্যাপ্লাই করার জন্য। বয়স 20 থেকে 39-এর মধ্যে থাকতে হবে জেনারেল হলে। পাশাপাশি SC ST OBC প্রত্যেকেই বয়সের ছাড় পাবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিয়োগ, যেখানে সিলেকশন প্রসেস দেখো। সিলেকশন প্রসেস প্রথমে পিলি পরীক্ষা থাকবে, এরপরে ফাইনাল রিটেন এক্সাম এবং পার্সোনালিটি টেস্ট। অর্থাৎ এখানে কিন্তু কোনো মাঠের ব্যাপার নেই, পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। যেখানে পিলি পরীক্ষা থাকবে 200-র মধ্যে, পিলি পরীক্ষা 200-র মধ্যে এবং ফাইনাল রিটেন এক্সাম থাকবে 450-এর মধ্যে। এই পরীক্ষার ভিত্তিতে নিয়োগ করা হচ্ছে। এখানে কিন্তু তোমাদের কোনো মাঠ, হাইট, ওয়েটের কোনো ব্যাপার নেই এবং ইন্টারভিউ থাকবে 100 নাম্বার। এই কয়টি নিয়োগ তোমরা দেখতে পারবে আগামী কিছুদিনের মধ্যে। নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। আশা করা যাচ্ছে এই মাস অর্থাৎ ফেব্রুয়ারি মাস থেকে তোমরা এক এক করে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি তোমরা দেখতে পারবে। WBP থেকে শুরু করে WBPSCর ভ্যাকেন্সিস, এই সমস্ত নিয়োগগুলো তোমরা দেখতে পারবে। এবং পাশাপাশি KPSIরও ভ্যাকেন্সিস কিন্তু তোমরা এই বছর দেখতে পারবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়োগ। ভোটের আগেই কিন্তু এই নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তিগুলো এক এক করে প্রকাশিত হতে যাচ্ছে। তো যে সমস্ত ভুলের কারণে বিগত নিয়োগগুলোতে তোমরা কোয়ালিফাই করতে পারো নাই, তো এখন হাতে যথেষ্ট সময় আছে। এখন থেকে যথেষ্ট হার্ড লেভেলের প্রিপারেশন স্টার্ট করে দাও। বেস্ট বুকের লিঙ্কগুলো ভিডিও নিচে পাবে। সরাসরি ফ্লিপকার্ট থেকে অর্ডার করতে পারো। প্রিপারেশন স্টার্ট করে দাও, মাঠ প্র্যাকটিস শুরু করে দাও, কারণ হাতে কিন্তু বেশি একটা সময় নেই। তো আশা করি তোমরা বুঝতে পারলে। নোটিশের অপেক্ষা করে না থেকে প্রিপারেশন স্টার্ট করে দাও। অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়োগ প্রত্যেকটাই। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে কমেন্ট করতে পারো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। এবং তোমরা কোন জেলার থেকে ভিডিও দেখছো অবশ্যই গর্বের সাথে নিজের জেলার নামটি কমেন্ট করবে। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।